রাইট টইলে মনটা খালি খাই কে করে। তো ফ্রিজে দেখলাম কিছু আছে কিনা দেখি আমার ডিম আছে। চিন্তা করলাম পুডিং বানাই। চলো পুডিং বানানোর জন্য কি ক্যারামেল বানাই, তার জন্য পাতিলে দিয়ে দিলাম 1 চামচ চিনি, তারপর একটু চিনি দিয়ে দিলাম, কিন্তু কোনো হুতায় উঠে করা যাবে না। তারপর যখন ক্যারামেলটা সাইড থেকে লাল লাল হয়ে আসবে তখন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিন্তু দেখো বেশিক্ষণ চুলা রেখে পরে কালো হয়ে যাবো গা। তারপর শুকি চিনি নিলাম একটা বাটি, এটাতে আজকে বানাবো। বাটিতে সুন্দর না গাইস? তারপর ক্যারামেলটা সুন্দর করে বাটিতে ঢেলে দিব, তারপর রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। কিন্তু ঢালার পর দেখি মা গেছে সর্বনাশ হয়ে। এখন আমার খবর আছে, আমি তো পুরো একাই মা। কিন্তু আমার কপালে কি আছে আল্লাহ জানে। আমি তো ভাই নাছর বান্দা, আমার তো বানাইতেই হবে, খাইতেই হবে। এখন আমি এটা রাস্তা দিয়ে খাবো, খাইয়া শেষ করবো না, তোমরা একটু খাও আমি একটু খাই। তারপরে খাইয়া শেষ করে বাটিটা ধুইয়া ফকফকা বেরা এটাতে বানাও। তারপর ওই পাতিলটাতে আবার দিয়ে দেবে একটু চিনি, তারপর আরেকটু চিনি, তারপর আরেকটু চিনি দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে পুডিং না টুকু ক্যারামেল বানায় নেব। তারপর ওই ক্যারামেলটা ওই বাটিতে ঢেলে দিব। ক্যারামেল যদি একটু বেশি বানায় ফেলছিলাম, আছে সমস্যা নাই। একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম, ঠান্ডা হলে এরা শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখো মা এরা শক্ত হয় না, পরে এটারে ঠান্ডা পানিতে রাখা শক্ত করে নিছি। বুদ্ধি আছে মাথায়, তারপর দেখি শক্তই হয়েছে। তারপর একটা ডিম নিয়েছিলাম ফ্রিজ থেকে, পরে আরো একটা নিয়েছি, তোমাদেরকে দেখাতে ভুল লাগিয়েছি। তারপর ডিমগুলোকে ভালো করে খুশিদের কাছে কাছে নিতে হবে, ওয়েস্ট করা যাবে না গাইস। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর ভ্যানিলা এসেন্সটা ফাইনালি পেয়ে গেলাম। এখন চলো আমরা কাজে ফিরে যাই। এখন ডিমের সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, একটু রেখেও দিছিলাম। তারপর এটার মধ্যে দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স, ওটা ঘুরে ঘুরে দিয়ে দিলাম। তারপর আরেকটু দিছি। এখন এটাকে গুটাবো, ভালো করে গুটাবো যতক্ষণ না চিনিটা গলে যায়। ভালো করে গুটাই নেব। তারপর এটাতে দিয়ে দিব 1 কাপের মতো দুধ। এটাকে আবার মিক্স করবো গুটাই। এখন আমাদের কাজ হচ্ছে ভালো করে মিক্স করা চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তারপর ক্যারামেল সেট করা বাটিটাতে ঢেলে দিব। একটু বেশি বানাই ফেলছিলাম আমি যদিও, কিন্তু ভাই আমি তো এটা ফালাবো না, আমি থাকিয়ে বুঝছি ওয়েস্ট করা যাবে না। তারপর বক্সের ঢাকনা না পেয়ে হতাশ হয়ে একটা বাটি দিয়ে রেখে দিলাম। তারপর চুলায় বসিয়ে রাখা গরম পানিতে দিয়ে দিলাম 30 মিনিটের মতো। তারপর এটা হতে গেল, হঠাৎ মাথায় বুঝতে আসলো বাকিটা কি করা যায়। তারপর আমার বোনের খেলনা থেকে একটা পাতিল এনে ওইটাতে বাকিটা বানাইছি। আর কিউট হয়েছিল এটা। এদিকে দেখো